আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। আমরা অনেকে এক বনে একজনকে রাজত্ব করতে দেখেছি, কিন্তু কখনো কি এক বনে দুইজনকে রাজত্ব করতে দেখেছেন? আজকে আমরা আলোচনা করব ইংলিশ প্রিমিয়ার লিগে গর্জে ওঠার সিংহকে নিয়ে এবং বেঙ্গলিন টাইগারকে নিয়ে। হামজা চৌধুরী বনাম জামাল ভিয়া কে সেরা মিডফিল্ডার? বাংলাদেশ ফুটবলের মিডফিল্ডে এখন বড় দুই নাম হামজা চৌধুরী ও জামাল ভিয়া। তারা দুজনেই দলের মাঝ মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে তাদের খেলার ধরন, শক্তির জায়গা ও টেকনিক্যাল ব্যবহার একেবারেই আলাদা। এই বিশ্লেষণে দেখা যাক কার খেলার ধরন কোন ধরনের দলে বেশি কার্যকর এবং কাকে বলা যেতে পারে সেরা। হামজা চৌধুরী পজিশন ডিফেন্ডিভ মিডফিল্ডার, তবে দলের প্রয়োজনে পজিশন চেঞ্জ করে সেন্ট্রাল মিডফিল্ডার কিংবা রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন, যার গুরু দায়িত্ব হলো বল কিনে নেওয়া, রক্ষণ সামলানো, টেকল করা এবং প্রতিপক্ষের অ্যাটাক সামলানো। অন্যদিকে জামাল ভিয়া ডিপলাইন প্লেমেকার, যার দায়িত্ব হলো প্রেসিং করা, গেম বিল্ড আপ করা, পাসিং সৃষ্টি করা এবং খেলার ছন্দ নিয়ন্ত্রণ করা, গেম টেম্পো দ্রুত গতিতে রূপ দেওয়া। তিনি ইন্টেন্সিটিভ, ধীরস্থির এবং গেম কন্ট্রোলার। হামজা চৌধুরী মূলত রক্ষণমুখী মিডফিল্ডার, যিনি প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে এবং বল পুনরুদ্ধারে দক্ষ। অন্যদিকে জামাল ভিয়া খেলা গড়ে তুলেন, পেছন থেকে পাসিং করেন, ভীষণ এবং সিদ্ধান্তে ভর করে আক্রমণ পরিচালনা করেন। শারীরিক সক্ষমতা ও গতিশীলতা, হামজা চৌধুরী উচ্চতর গতির খেলোয়াড়, যার বল ছিনিয়ে নেওয়ার দক্ষতা অনেক বেশি। শক্তিশালী ট্যাকল করা, মাঠের বড় অংশ কভার করতে সক্ষম তিনি। অন্যদিকে জামাল ভিয়া অনেক বেশি কৌশলী এবং স্মার্ট পজিশনিং প্লেয়ার। তিনি ফিজিক্যালি তুলনামূলক দুর্বল, তবে ধারাবাহিক বল পায়ে রেখে খেলার গতি নির্ণয় করতে অনেক বেশি পটু এই জামাল ভিয়া। ক্লিয়ার কাট বলতে গেলে, যেখানে হামজা বেশি গতিশীল ও অগ্রসী, সেখানে জামাল খেলেন ঠান্ডা মাথায়, সঠিক পাসে দিয়ে খেলা সাজাতে ভূমিকা রাখেন। টেকনিক্যাল ব্যবহার, হামজা চৌধুরী 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে উপযোগী, তবে তার প্রেসিং, কভারেজ ক্ষমতা, রক্ষণে ভারসাম্য আনতে সাহায্য করে এবং ট্রানজিশনে দ্রুত রেসপন্স দিতে পারেন। কোচ যদি 4-3-3 ফরমেশনে খেলান, তাহলে হামজা চৌধুরীকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে, এবং অন্যদিকে কোচ যদি 4-2-3-1 ফরমেশনে খেলান, তাহলে হামজা চৌধুরীকে সেন্ট্রাল মিডফিল্ডের দুইজনের একজন হিসেবে দেখা যেতে পারে। অপরদিকে জামাল ভিয়া 4-1-4-1 বা 4-4-2 ডায়মন্ডের ডিপ লাইন প্লেমেকার হিসেবে কার্যকর। এখন কোচ যদি 4-1-4-1 ফরমেশনে খেলান, জনের একজন হিসেবে খেলতে পারেন, এবং 4-4-2 যদি খেলান, জামাল ভিয়া মিডফিল্ডারের 4 জনের একজন এবং মিডফিল্ড হিসেবে তিনি গেম শুরু করতে পারেন। খেলার গতি নিয়ন্ত্রণ, ডান ও বা পাশের ফ্যাঙ্কে বল বিলি করার দায়িত্ব বহন করেন। তাছাড়া তিনি সেট পিস ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাবশালী। সহজে বুঝিয়ে বলি, একজন যখন মূলত বল ছিনিয়ে দলকে রক্ষা করেন, অন্যজন তখন মাঠের পরিচালক, যিনি খেলার ছন্দ ঠিক করে দেন। কার শক্তি কোথায়, কে সেরা এবং কেন সেরা? রক্ষণাত্মক মিডফিল্ডার হামজা চৌধুরী বল ছিনিয়ে নেওয়া, গতি এবং ফিজিক্যালি খেলার তিনি ফার বেটার পারফরম্যান্স দিয়ে থাকেন। প্লেমেকিং মিডফিল্ডার জামাল ভিয়া ভীষণ এবং বল কন্ট্রোল এবং খেলার নির্মাতা। টেকনিক্যাল ভারসাম্য দুজনেই নির্ভর করে দলের কৌশলের উপর। চূড়ান্ত মন্তব্য, দুজনের মিডফিল্ডে অনন্য, তাদের ভূমিকায় রয়েছে ভিন্নতা। যদি দলের প্রয়োজন হয় রক্ষণ সামলানো, দ্রুত প্রেসিং, ফিজিক্যালি গেম, এবং হামজা চৌধুরী এগিয়ে থাকবেন। আর যদি প্রয়োজন হয় প্লেমেকিং, বল কন্ট্রোল এবং নেতৃত্ব, তবে জামাল ভিয়া অসাধারণ অনন্য। ফলে কে সেরা? উত্তর নির্ভর করে আপনার দলের কৌশল, গেম প্ল্যান এবং প্রতিপক্ষ কারা তার উপর। প্রিয় ফুটবল প্রেমীরা, কে সেরা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যারা ফুটবলের এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই জিআর ফুটবল নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।